আসসালামু আলাইকুম, মে আল্লাহ ব্লেস ইউ। তো আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু বি অ্যাভারেজ। আমি জানি কেউ এটা দেখবে না, মানে কেউ এটা দেখে না, কারণ সবাই চাই টু বি বেস্ট, তাই না? সবাই মানে ইউটিউবে সার্চ করে যে হাউ টু বি দ্য বেস্ট। বাট আজকে আমরা জানবো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাভারেজ অ্যান্ড হাউ টু বি অ্যাভারেজ। ওকে, শুরু করি। যে অ্যাভারেজ লাইফ বলতে আমরা কি বুঝি? আমরা মেইনলি যা বুঝি যে ধরেন একজনের 9 to 5 জব আছে, একটা ফ্যামিলি আছে, সে ফ্যামিলিকে চালানোর জন্য তার তার প্রত্যেক মাসে খরচ হয়, মাসে হয়তো মাঝে মধ্যে সেভিংস হয়, বা মাঝে মধ্যে হয়তো ধার দেনা করা লাগে। তো এভাবেই হিমশিম করে হলেও লাইফটা কোনো রকম চালিয়ে যাওয়া, এটা হচ্ছে ধরেন অ্যাভারেজ লাইফ। এখন আপনার কি মনে হয় যে এই অ্যাভারেজ লাইফ ব্যাড? এটা আপনার এই কারণে মনে হতে পারে কারণ হয়তো আপনি এই অ্যাভারেজ লাইফেও এখনো যেতে পারেননি। হয়তো আপনার লাইফে এখনো কোনো রেসপন্সিবিলিটিস আসেনি, তাই আপনি বলতে পারেন যে বিং অ্যাভারেজ এর থেকে তো ডেথও ভালো, তাই না? এরকম রিলসে আপনারা হয়তো দেখে থাকবেন, তাই না? তো এখন আমাদের কি অ্যাভারেজ থাকলে সমস্যা? অবশ্যই সমস্যা। আপনাদের অবশ্যই বেস্ট হওয়া উচিত, আমি বলতেছি না যে আপনি বেস্ট হবেন না, আপনি অ্যাভারেজ হন। আপনি অবশ্যই বেস্ট হবেন, কিন্তু এর আগে আপনাকে তো অ্যাভারেজ হতে হবে, তাই না? এখন আপনি ধরেন একটা রিলস দেখছেন বা কারো কথা শুনে অনেক মোটিভেটেড হয়ে গেছেন, এরপর আপনি সবকিছু বাদ দিয়ে হুম আপনি 2-3 দিন একদম প্রোডাক্টিভ লাইফ স্পেন্ড করলেন, এরপরে আপনি আবার একদম জিরো গ্রাউন্ড লেভেলে চলে গেলেন, ঠিক আছে? আপনার 1 সপ্তাহ 1 মাস আপনার কোনো খোঁজই নেই। মানে এর থেকে তো এটা ভালো ছিল না যে আপনি মোটামুটি অ্যাভারেজ সব কাজ করে করে আপনার দিনগুলা 1 মাস স্পেন্ড করতেন? এটা বেশি বেটার ছিল না? তো আশা করি এখন আপনি বুঝতে পারছেন যে ইম্পর্টেন্স অফ বিং অ্যাভারেজ। সো আমি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে একটা অ্যাভারেজ লাইফটা কিরকম হওয়া উচিত আর কিভাবে এর থেকে ইমপ্রুভ করা উচিত সেটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। তো ধরেন আমি একটা মুসলিমের এক্সাম্পল দিলাম যে টু বি এ মুসলিম উই নিড টু ডু হোয়াট, উই নিড টু প্রে আওয়ার 5 ফরদ প্রেয়ার। 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের পড়তে হবে টু বি এ মুসলিম, টু বি এভারেজ মুসলিম, তাই না? এখন ধরেন আপনি একবার মোটিভেটেড হয়ে সারা রাত তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু এরপরে আপনি ফরজ নামাজটা ঘুমায় থাকতেছেন। তো ওই ওই মোটিভেশনের থেকে তো আপনি যে ব্যক্তি সারা রাত ঘুমায় ফরজ নামাজ পড়ছে, সকালে ফজর নামাজটা পড়ছে, সে আরো বেশি বেটার, অবশ্যই বেশি বেটার, তাই না? তো আপনি নিজের একটা বেস লাইন স্টার্ট করেন যে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা আপনার বেস লাইন। এরপর যখন আপনি দেখতেছেন যে এটা আপনি রেগুলার কন্টিনিউ করতে পারতেছেন, এরপর আপনি আপনার নতুন একটা টার্গেট রাখেন যে এখন আমি 5 ওয়াক্ত নামাজ বা 3 ওয়াক্ত নামাজ, যে কোনো একটা টার্গেট রাখেন যে আমি মসজিদে জামাতের সাথে পড়বো। ওকে, এটাও ইজি হয়ে গেছে। এখন আমি আমার সুন্নাত নামাজ, ধরেন ফরজ আর মাগরিবের সুন্নাত নামাজ বা ফরজ আর এশার সুন্নাত নামাজগুলো আমি ছাড়বো না, ঠিক আছে? এই তো আপনার আরেকটা টার্গেট। এরপরে আমি অন্যান্য সুন্নাত প্রেয়ার, এরপরে নফল, এরপরে তাহাজ্জুদ, সালাতুল দুহা, সালাতুল ইশরাক, এভাবে নিজের বেস লাইন সেট করেন প্রথমে, এরপরে সেখান থেকে ইমপ্রুভ করেন। আপনি শুরুতেই যদি ম্যাক্সিমাইজ লেভেলে যান তাহলে সেটাকে আপনি কন্টিনিউ করা সবার পক্ষে সম্ভব না আর কি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তো আমি আপনাকে স্ট্র্যাটেজি বলে দিলাম, আপনি এখন থেকে আপনার যে কোনো কাজের উপর এই স্ট্র্যাটেজি ফলো করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেই কাজে বরকত দিবেন। আপনি জাস্ট কন্টিনিউয়াসলি আপনার কাজটা করতে থাকেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। তো এই ছিল আমার আজকের টপিকের ফুল বিশ্লেষণ, ইনশাল্লাহ আপনারা এটা ফলো করবেন। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহুম্মা বারিক, বারাকাল্লাহু ফিকুম, ফি আমানিল্লাহ।